হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাব আমার ছোট্ট খামার নিয়ে। এইটা হচ্ছে আমার স্বপ্নের মুরগির খামার। আজ যেহেতু শুক্রবার সকাল টাইমটা আমার চলে যাবে মুরগির খামারে। সপ্তাহে একদিন মুরগির খামারটা পরিষ্কার করতে হয়। তাই এখন খাবার দেওয়ার আগে ভালো করে খামারটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। সপ্তাহে একদিন আমি পরিষ্কার করে থাকি, তাই এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা শেষ, এখন খাবার রেডি করার পালা। এখন আমি খাবার রেডি করব। খাবারের মেনু হচ্ছে ভাত নিব, তার সাথে দিব কোড়া, বসি, গম, লেয়ার ভুট্টার গোড়া, সবগুলো মিক্সার উপকরণটি দিয়ে আমি মুরগির খাবার রেডি করে থাকি। সবগুলো উপকরণ নিয়ে এখন আমি একটু হালকা মিক্স করে নিব, তারপরে এর মধ্যে আবার পানি দিব। পানি দিয়ে ভালো করে খাবারগুলি মিক্স করে নিব। রেডি করে আবার পাত্র এটার মধ্যে আমি রেখে দিব কিছুক্ষণ। যেহেতু কিছু মুরগি বাহিরে, ও মুরগির বাচ্চাগুলো আমি আবার ভিতরে খাঁচার মধ্যে বন্দি রেখে দিব, তারপরে তাদের খাবার দিব। বাচ্চাগুলোর খাঁচার মধ্যে বন্দি রাখতে হবে, না হলে ওরা আমাকে ডিস্টার্ব করবে, খাবার দিতে দিবে না। রেডি খাবারগুলো নিয়ে আমি আলাদা পাত্র নিব, পাত্রগুলো বসিয়ে তারপর ভাগ ভাগ করে রেখে দিব। যেহেতু আমার আরও মুরগি আছে যেগুলো বাইরে ছাড়া থাকবে, ওগুলোর জন্য আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। ওদের খাবার এখন রেডি, ওদেরকে খাঁচার থেকে বাইরে ছাড়বো, তারপর ওরা সুন্দর করে খাবারগুলো খেয়ে নেবে। বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম। দেখ, ওরা এখন মারামারি করে টুকরা টুকরি করে খাবারগুলো খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন আপনারা আমার মুরগি বাচ্চাগুলো কীভাবে খাবারগুলো খেয়ে নিচ্ছে। এভাবে খাবারগুলো খেয়ে ফেলবে। এগুলো হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চা, আমি বড়বাই থেকে নিয়েছি, নিয়ে বাচ্চা নিয়ে লালন পালন করতেছি। এগুলোর বর্তমান বয়স হচ্ছে 2 মাস প্লাস। যদি বাচ্চাগুলোর আমি ব্রয়লার ফিড খাওয়াইতাম তাহলে বাচ্চাগুলো কিন্তু আরও বড় হইতো, কিন্তু আমি খাওয়াই নাই, কারণ এগুলা ডিমের জন্য রানিং করব। যদি ফিড খাওয়াই মুরগির মধ্যে চর্বি হয়ে যাবে, ওগুলো ডিম পারবে না। তাই প্রাকৃতিকভাবে বিভিন্ন মিক্সার দিয়ে রেডি করে থাকি। এটাও বাচ্চা থেকে বড় করছি, এটা একটা বড় মোরগ। এটা এখন বর্তমান ওজন হচ্ছে 2 কেজি 800, 5 মাস বয়স চলতেছে। এটা একটা মোরগ বাচ্চা। এগুলো আলাদা আলাদা রাখার কারণ হচ্ছে বয়স যেহেতু ভিন্ন, মারামারি করে বাচ্চাগুলোরে মারে, তার জন্য আলাদা আলাদা করে রাখলাম। এটার বয়স হচ্ছে 3 মাস, এটাও প্রচুর মারামারি করে। আর এগুলো হচ্ছে লড়াই মোরগ বাচ্চা, এগুলো বাচ্চা নিয়েছিলাম। এখন এগুলোর বয়স হচ্ছে 1 মাস প্লাস। এগুলা ফাইটের জন্য রেডি করতেছি, ফাইটের টুর্নামেন্ট খেলতে হবে, তাই মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক চঞ্চল। এদিকে আরও 4টা আছে, এগুলোর ফাইটার, এগুলোর নাম হচ্ছে ব্যাঙ্গা মোরগ বলে থাকে। আমি বড় ভাই থেকে নিয়েছি, এগুলো 4টে নিয়েছি। এগুলাকে খাবার ভিন্ন দিতে হয়, এগুলো এখন যেহেতু বাচ্চা 25 দিনের, এগুলাকে ফিড খাওয়াইতে দিই। খাবারের পালা শেষ, এখন হচ্ছে পানি দেওয়ার পালা। পানি দিতে হবে, তার সাথে আমি ওষুধ মিক্স করব। যেহেতু ওদের ওষুধের কোর্স চলতেছে, এখন কোর্স চলতেছে জিঙ্কের। জিঙ্ক খাওয়াবো আমি 3 দিন। ওষুধের কোর্সগুলো ক্লিয়ার রাখলে ভালো হয়, যেহেতু ভাইরাস অ্যাটাক করে, তাই মাসের মধ্যে একটা ওষুধের ট্রিটমেন্ট চালিয়ে রাখলে ভালো হয়। যারা খামার করতে চান তারা আগে রোগ সম্পর্কে জেনে, খামার সম্পর্কে জেনে মুরগি লালন পালন করবেন, না হলে করবেন না। জেনে বুঝে শিখে তারপর খামার করতে যাবেন, না হলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তারপর খাবার পাত্রের মধ্যে পানি নিয়ে নেব, ভাগ ভাগ করে আলাদা আলাদা করে দিয়ে দিব সবগুলারে। দেখতে পাচ্ছেন ওটা খাবার পানি খাচ্ছে, এখন ওষুধ মিক্স করা পানিগুলা এভাবে চলতে থাকবে। দুপুরবেলায় আবার পাল্টিয়ে দেব, তখন ওষুধ মিক্স করবো না, শুধু সাদা পানি দিয়ে দেবো। এই হচ্ছে আমার সকালবেলা শুক্রবার দিনের অংশ, তাই আপনাদের মাঝে কিছু একটা শেয়ার করলাম। আমার খামারের জন্য দোয়া করবেন। ভিডিও বেশি আর লম্বা করবো না, আজকের মতো বিদায় নিব। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আপনারাও এভাবে একটা ছাদ বা বাসার মধ্যে খামার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।